কত না যতনে রতন আসনে রতন আসনে বসায় আদর করি বসায় আদর করি কত যত্ন করে কৃষ্ণ ভক্তদের আনায়ন করে বসতে দিলে তোরা বস। শ্যামলা বিমলা আমার যখনই বসেছে বাবা রাধে দ্বারা আমরা এখন বসে তোর বদনটি একটি বলো ভালো করে দেখি। রাই বদনের দিকে অপলোক নেত্রে চেয়ে আছে ওগো রাই মুখ দেখি আমার হইয়া মহাসুখী কহ এ কৌতুক কথা রাই মুখ দেখি হয়ে মহাসুখী ওগো কহয়ে কৌতুক আবার রজনী বিলাস শুনিতে উল্লাস সে যে আমি অধিক গাথা রজনে বিলাসে শুনিতে উল্লাস ওগো আমি অধিক গাথা ওগো রজনী আবার শুনিতে উল্লাসে অমে অধিক গাথা একবারে বলো বলে রাধে মধুর কথা একবারে বলব ওই মধুর আগেবারে বলব রাধে ওই মধু কথা বলব ওই মধুর কথা
কথা শুনিলে যা আমার অন্তরের ব্যথা, কথাটা সত্যি নয় মা? তোমার মনে যতই দুঃখ, যত জ্বালা, যত যন্ত্রণা থাক না কেন, কৃষ্ণ নাম একটু শুনবে, কৃষ্ণ নাম আসরে বসবে, দেখবে আর কোনো দুঃখ, কোনো জ্বালা, কোনো যন্ত্রণা নেই। কৃষ্ণ নামে সব দূরে চলে যায়নি। তাই গৌর হরি বল, হরি হরি বল, ওগো দূরে যায় রে মোদের অন্তরের ব্যথা, একবার বল বল রাধে। ওই না মধুর কথা শুনিলে ওরে অন্তরে একেবারে বল বল রাধে কৃষ্ণ কথা শুনিলে যায় প্রাণের ব্যথা, বলে বলে রাধে কৃষ্ণ কথা, শুনিলে যায় প্রাণের ব্যথা, বলে বলে রাধে কৃষ্ণ কথা, শুনিলে যায় প্রাণের ব্যথা। হরি বল হরি বল হরি বল, ব্যথা বলে বলে কৃষ্ণ কথা, রাধে মধুর কথা। ও রাধে, আজকে এত চুপচাপ হয়ে আছিস কেন? আমরা সেই কোন সকালে তোর কাছে এসেছি শুনবো বলে, এখনো বলছিস না যে বড় তোর কি হয়েছে রাধে? বল তাড়াতাড়ি বল। রজনী বিলাস শুনিতে উল্লাস, অমিয় অধিক গাথা, যেটা অমিয় অধিক গাথা, অমিয় সমতুল্য। অমিয় মানে মধু, মধু সমতুল্য যে কৃষ্ণ কথাগুলো, সেই কৃষ্ণ কথাগুলো তুই আমাদের বল, আমরা শুনবো। তুই আমাদের তাড়াতাড়ি বল, আমরা শুনবো। যতবার জিজ্ঞাসা করছে মা রাধারানী কি বলছে বাবা, হাস পরে হাসে রসে রুয়া বেশে, হাস করে হাসে রসে রয়া বেশে, হাস পরে হাসে রসে রুয়া বেশে, হাস করে হাসে রসে রয়া বেশে, মগন হইল রাধা ওরে মগন হইল রাধা, আমার চণ্ডী দাসের বাণী নিশির কাহিনী, চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী, চণ্ডী দাসের বাণী নিশির কাহিনী, শুনিতে লাগো এ সাধা, শুনিতে লাগো এ সাধা, গো শুনিতে লাগয়ে সাধা, কৃষ্ণ কথা বড় মধুর কথা, যে কথা শুনতে বড় ভালো লাগে। জয় নিতাই নিতাই গৌর হরি। ও রাধে, সেই মধুর কথাই একবার বল। কিন্তু বাবা যতবারই রাধারানীকে বলছে বলার কথা, রাধারানী ততবারই না বলে অন্য কথা বলছে, হেসে হেসে পার করে দিচ্ছে। তাই সখীরা বলিল রাধে রে রাধে রে, ও রাধে আজকের মতো তো তোকে অন্য কোনো দিন দেখি নাই, আজকে তো যে ভাবটা দেখছি
আমরা তো এটা অন্যদিন দেখি না, আমরা নিতুই নিতুই সকালেই আসি, নিতুই নিতুই সকালে এসে তোর বদন থেকে কৃষ্ণ কথা শুনি। কিন্তু আজকে অনেক সময় হলো এসেছি, তোর বদনে কৃষ্ণ কথা নাই। ও রাধে, আমাদের একটা সত্যি কথা বলবি? তুই কি গোবিন্দের সঙ্গে থেকে শুক্র রস আস্বাদন করে সুখ পাসনি? যে রস আস্বাদন করতে গিয়েছিলি সে আস্বাদনে কি কোনো সুখ ছিল না? তোকে যেমন আনমনা দেখছি, বলো বলো ওগো রাধে, ওগো রাধে, ওরে আজও কেন তোমায় এমনও দেখি ওগো রাধে সঘনে ঢুলিছে অরুণ আখি, আজ তোমার এমন দেখি সবনে ডলিছে অরুণ আখি, ওরে আজও কেন এমন দেখি সঘনে ঢুলিছে অরুণ আখি। আবার অঙ্গ মুড়াইয়া কহিছ কথা, তুমি কহিছ কথা না জানি অন্তরে, তোমার কি ভেলো ব্যথা অঙ্গ মুড়াইয়া কহিত কথা না জানি তোমার কি হলো ব্যথা। রাধে বলেন না কেন মনের কথা, রাধে বলে না কেন মনের কথা, ও রাধে বলে না কেন মনের কথা। ওরে কি হলো অন্তরে ব্যথা, বলে না কেন মনের কথা। তোর কি হলো অন্তরে ব্যথা, বল না রাধে তোর মনের কথা। ও রাধে, তোর কি হয়েছে রে একবার বল। এই যে আজকে তোর ভাবগুলো লক্ষ্য করছি, কি ভাব? আজও কেন তোমায় এমনও দেখি সঘনে ঢুলিছে অরুণ আখি, আখি যুগল যেন অরুণের নাই লাল হয়ে গেছে। মনে হয় সারা রাত্রি তুই জেগেছিলি, ঘুমাস। যেমন প্রভাতকালে প্রাতকালে অরুণ ওঠে, অরুণের আকারটা গোল, রংটা লাল, তেমনি তোর আখি যুগল দুটো লাল টকটকে হয়ে গেছে। মনে হয় সারা নিশি ঘুমাসনি, তাই না রাধে? শুধু তাই আমরা লক্ষ্য করলাম সঘনে গগনে অঙ্গ মুড়াইয়া কহিছ কথা, না জানি অন্তরে কি ভেলো ব্যথা। এই যে অঙ্গ মুড়িয়ে মুড়িয়ে কথা বলছিস, ওমা অঙ্গটা কখন মোড়ানো আসে? যদি আমরা রাত্রি জাগি
আমাদের অলসতায় অঙ্গটা বারে বারে মুড়িয়ে আসে আর মুখ থেকে আমরা বলি আলসি এসেছে। আমা তাই যে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছিস, মনে হচ্ছে সারা রাত্রি ঘুমাসনি। আমরা তো বুঝতেই পারছি, কিন্তু আমরা তোর মুখে শুনবো, এটা আমাদের ইচ্ছা। তুই কি করছিস? রাধে গো আবার সঘনে গগনে গুনিছ তারা, আবার দেব ঘাতে হইয়াছে পারা। রাধে সগনে গুনে আছো তারা, আর দেব অবঘাতে হইয়াছে পারা। সঘনে গগনে তুমি গুনিছ তারা। এই রাধে তারা দাঁড়া, দিনের বেলা কি আকাশে তারা থাকে? হ্যাঁ, আর যদিও বা থাকে, এই তারাগুলোকে গুনে কি কোনোদিন শেষ করা যায়? আকাশের তারাকে গুনে কোনোদিন শেষ করা যায় না। সমুদ্রের জল কোনোদিন কলসিতে ভরে শেষ করা যায় না। আর কৃষ্ণ কথা যতই বললে কথা কোনোদিন ফুরায় না। নিতাই গৌর হরি বল। আর তুই কি না সঘনে গগনে তারাদের গুনছিস? সঘনে গগনে গুনিছ তারা, দেব অবঘাতে হইয়াছে পারা। যদি বা না কহু লোকের লাজে, মরমে জনারো মরমে বাজে। যদি তুই দুঃখের কথা, কষ্টের কথা আমাদেরকে না বলিস, আমরা তো তোর মরম জানা, তোর ব্যথা বুঝি, সে কথা জেনেও যদি তুই আমাদের না বলিস, তাহলে আমরা বড় দুঃখ পাবো। বিদ্যাপতি কবি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, আমার বিদ্যাপতি কহে কথা গোপত বিষম। বিদ্যাপতি কহে এ কথা গোপত প্রীতি বিষম। বলিয়ে জীবন বিষম কথা, বিষম কথা, কথাটা কেমন বাবা? কৃষ্ণ কথাটা বড় বিষম কথা, যথা তথা জায়গায় এ কথাটা বলা যায় না। কেন বলা যায় না? তার কারণটা কি? কথা আনে শুনিলে আনে ভাবিবে এ যে বড় বিষম কথা। কথা আনে শুনিলে আনে ভাবিবে এ যে বড় বিষম কথা। আনে শুনিলে আনে ভাবিবে, বলিয়ে যে বড় গোপন কথা। আনে শুনিলে আনে ভাবিবে, এ যে বড় গোপন কথা। আনে শুনিলে আনে ভাবিবে, বলিয়ে যে বড় বিষয় কথা। বিদ্যাপতি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, রাধে তুমি বলেই দাও। ও সখী, এই যে বড় বিষম কথা বলা যায় না যথা তথা, আমি শুনলে আন ভাবিবে। তাই এইবার শ্রীমতী রাধারানী যখনও বলিল না, এতগুলো প্রশ্ন করছে সখীরা, কিন্তু একটা উত্তরও দিল না রাধে। তাই পুনরায় আবার সখীরা বললেন, কি বললেন? শোনে দরে বুঝ
বুঝিনু তোমার ভাব শোনে দরে বুঝিনু তোমার ভাব শোনে দরে বুঝিনু তোমার ভাব সুন্দরী বুঝিনু তোমার ভাব আর প্রেম রতন গোপনে পাইয়া প্রেম রতন গোপনে পাইয়া প্রেম রতন গোপনে পাইয়া ভারিলে কি হবে না সুন্দরী বুঝিনু তোমার ভাব সুন্দরী বুঝিনু তোমার ভাব সুন্দরী বুঝিনু তোমার ভাব বুঝিনু তোমার ভাব। এই যে রাধে আমরা বুঝতে পেরেছি সুন্দরী বুঝিনু তোমারও ভাব প্রেম রতন গোপতে পাইয়া ভরিলে কি হবে লাভ। আমরা জানি তুমি একটা প্রীতি রতন ধন বস্তু পেয়েছো কিন্তু সেই ধনটাকে গোপন ভাবে রাখলে কি আর হবে? আমাদেরকে একটু দাও আমরাও একটু ভাগ করে নে। দেখ তোর যাই হোক আমরা যতই বুঝতে পারি কিন্তু আমাদের ইচ্ছে তোর কি হয়েছে আমরা তোর মুখে শুনবো আমরা তোর মুখে শুনবো তোর কি হয়েছে। আমরা যতবার জিজ্ঞাসা করছি তুই উত্তর দিচ্ছিস না। তবে শোনো শোনো গো রাধে ওই না কানোর ছানেতে নিকুঞ্জের বনে নজনীতে নিকুঞ্জের বনে কানোর ছানে নিকুঞ্জের বনে নিকুঞ্জের বনে আবার রঙেতে হইয়া ভরা পৌঁছিলে না কহ মনের মরম সব ভেলুবে পড়ে পুছিলে না কহ মনের মরম সব ভেলুবে ও রাধে তুমি না বলিলে কি হইবে না বলিলে কি হইবে তুমি না বলিলে কি হইবে এই নয় অন্তরঙ্গ সখীর কাছে না বলিলে কি হইবে অগয় অন্তরঙ্গ সখীর কাছে তোমার দেহের সব যে প্রকাশ আছে অন্তরঙ্গ সখীর কাছে তোমার দেহের সব যে প্রকাশ আছে অন্তরঙ্গ সখীর কাছে তুমি না বলিলে কি হইবে এই যে রনি তুমি না বললে কি হবে আমরা বুঝতে পারি আমরা তোমার অন্তরঙ্গ সখী তোমার দেহের সব কথা প্রকাশ আছে বলরাম কাহি কি আরো বলিবে ভাবিতে মজিলছি রাধাজি সেই ভাবিতে ডুবে আছে বলবে কি করে তার কি হয়েছে সখীদের এই মুখে এত কথা শুনে অনুরাগিনী অনুরাগের ঘরে কহিতে লাগিল কইতে লাগিল ওরে ও শ্যামলায় বিমলা ও বিমলা তোরা তো জানিস না আমার সনে আমার বধূ ভালোবাসার কথা ভালোবাসার কথা আমার সঙ্গে আমার বধূর ভালোবাসা যে কতটা কবে থেকে
তা তো তোরা জানিস না। আমার বধূর সঙ্গে আমার ভালোবাসা আজকালের ভালোবাসা নয়, আমার সঙ্গে আমার বধূর ভালোবাসা সেই পুরনো, সেই শিশুকাল থেকে আমি আমার বধূকে ভালোবাসি। শ্যামলা রে ওরে শিশুকাল হইতে আমার বধূর সহিতে আমার পরাণে পরাণে লেহা আমার বধূর পরাণে পরাণে দেহা শিশুকাল হইতে আমার বধূর সহিতে অগপরাণে পরাণে লেহা আমি না জানি কি লাগে আমার কবি গজলা আমাদের ভিন্ন ভিন্ন করে এই দেহা কে জানে কে লাগে ও বিধি গরল ও গো ভিন্ন ভিন্ন করে সখীর বিধি কিসে লাগে কিসে লাগে গোরে মোদের গড়েছিল ও বধুই আমার কিসের লাগি গড়েছিল ও শ্যামলা রে বিধি আমাদের কিসে লাগে কিসের লাগে গোরে আমাদের গড়েছিল ও
শ্যামলা রে বধু আমাদের কিসের লাগি গোরে গড়েছিল আমাদের ভিন্ন 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 দেহ করে বিধি আমার কিসের লাগে কিসের লাগে গোরে আমাদের গড়েছি